শীতের সকালটা এমনই হয়, সবকিছু যেন একটু দেরিতে জাগে। চারপাশটা কত নীরব, রাস্তাঘাট ফাঁকা, শুধু হালকা আর ঠান্ডা বাতাস। আজকে সকালবেলা উঠেই বুঝতে পেরেছি আজকে বাইরে বেশ ঠান্ডা। সকাল 7টা, সূর্য উঠেছে কিন্তু তাপ নেই। হাত পা ঠান্ডা জমে আসার মতো অবস্থা। গ্রামের ওই নীরবতা শহরে কমই দেখা যায়। এখানে শব্দের চেয়ে শান্তি বেশি কথা বলে। আমাদের এই এলাকাটা একটা প্রত্যন্ত গ্রাম। এত সকালে রাস্তায় কোনো মানুষ থাকে না। কনকনে শীতের কারণে মানুষ সকালে বের হয় না বাহিরে। আর যারা দিনমজুর তাদের জন্য কিসের শীত, গ্রীষ্ম, বসন্ত। বাংলার খেটে খাওয়া মানুষদেরকে তো ভোরের আগেই বের হতেই হয়। যতদিন যাচ্ছে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তেছে। আমরা পড়ে গেছি উত্তর অঞ্চলে, যেখানে সারা দেশের চেয়ে এখানে শীতের প্রকোপ একটু বেশি। তবু কি কৃষকের কাছে ছুটি আছে? তাদেরকে ঝড় হোক বৃষ্টি হোক কাজ করতেই হয়। এই সময় সকালবেলা হাঁটাটাও মোটেও ভালো না, কারণ আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বাসা বাঁধে অনেক রোগ। যেমন ধরেন, আমি এই ভিডিওটি করেছি 11 দিন আগে, এবং এই ভিডিওটি করার পরের দিনই ধরেছে আমার প্রচন্ড জ্বর। সেই জ্বর শেষ পর্যন্ত আমাকে নিয়েছে হাসপাতালের বেডে। তাই যারা উত্তর অঞ্চল এবং সারা দেশে আছেন, যাদের এখানে শীত বেশি, তাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। মোটেও অবহেলা করবেন না এই শীতকে। শীত মানুষকে মারে না, শীতের প্রতি অবহেলায় মানুষকে শয্যাশায়ী করে। আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারতেছেন এখনো আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। চারদিকে আবাদি জমি। শীতের সকালে জমিগুলো অন্যরকম লাগে। মাটির গন্ধ, ঘাসের উপর শিশির, আর ঠান্ডায় জড়সড় হয়ে থাকা ফসল। এই দৃশ্যগুলোই আমাদের গ্রামের আসল সৌন্দর্য। শহরে থাকা মানুষগুলো হয়তো এসব মিস করে। ওইখানে মানুষের সকাল শুরু হয় মানুষের ব্যস্ততা দিয়ে। কেউ যায় অফিসে, কেউ যায় আদালতে, কেউ যায় বা কলকারখানায়। আর এই গ্রামের সকালটা মানে একটু থেমে থাকা। শীতের এই সকালটা আমাদের কাছে সাধারণ, কিন্তু কারো কাছে হয়তো বা স্বপ্নের মতো। এই নীরবতাই, এই ঠান্ডাই, এই বাস্তব জীবনটাই গ্রাম বাংলার সকাল। ফুল ছাড়ো, আমার গাও ছাড়ো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। চলো শিখি আরবি ভাষা।